নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ডাউন বয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। পাপা, তো আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশটা যেহেতু এরকমই হওয়ার কথা, তাই না? তো এই যে চারিদিকটা এরকমই হয় না, যারা গ্রামে থাকো তারা খুব ভালো করে বুঝতে পারবে। আর এখানে দেখো পাপা কি করছে। গুড্ডু এই শোনা, কি করছিস? এই দেখ ধুলো বেরোচ্ছে ওর মধ্যে দিয়ে। তো আর এটা কি মাস? বাংলায় মানে জ্যৈষ্ঠ মাস পড়েছে না, আষাঢ় মাসের দিকে তো বর্ষা নেবে, মানে বর্ষা পড়বে না। তো সেই জন্য দেখো এখান দিয়ে কাঠটাটগুলো কেটে শুকনো করতে দেওয়া হয়েছে, আর এই পাতাগুলো উনুন ধরানোর জন্যে। তো সেইগুলোই দেখো গুড্ডু কি করছে। সোনা, কি করছো বাবা তুমি? ও বাবা, পাপা এই দেখ। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। মায়েদের বাড়ি তো ড্রাগন গাছে এবার গিয়ে ড্রাগন খেয়ে আসলাম। আর আমরা ভাবছিলাম, মানে আমি ভাবছিলাম যে আমাদের বাড়ির কাছে কবে মানে হবে আর কি। তো দেখো, মানে বাড়ি এসে দেখি এই যে এই কুঁড়িটা আর এই কুঁড়িটা, এই দুটো কুঁড়িও হয়েছে, মানে এই দুটো হয়েছে। এই যে গাছটা কিন্তু 1 বছর হয়েছে মাদের বাড়ি থেকে এনে আমি লাগিয়েছিলাম। তো অনেক তাড়াতাড়ি মানে ফুল এসছে এই যে। আর এখানে না প্রচুর পিঁমড়ে লাগছিল। তো কি বলে বিষ, মানে আমাদের বাড়িতে বিষ যেহেতু ছিল না, তো আমি এখানে কি মানে সেই চক থাকে না, এই যে চক দিয়েছিলাম, তো পিঁপড়েগুলো মরে গেছিলো। আর এই যে দেখা যাচ্ছে পিঁপড়েগুলো এখনো মরে আছে। এই কি করছিস? কাঁটা লাগবে তো। কি করছিস তুই? না, মারবে না ওগুলো, না ওগুলো মারবে না। আর এই যে নিচে থেকে এগুলো বেরিয়েছে না, এগুলো মানে আর কিছুদিন পরে মানে তুলে নিচে লাগিয়ে দেবো, টপে আর মানে হচ্ছে না, মানে এই ক্যারেটে ভালো হয় না। তো যাই হোক। আর এইদিকে দেখো আমাদের বেগুন গাছ লাগিয়েছিল বাবা, তো মানে বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। ওইদিকে লঙ্কা গাছগুলো আছে। আর এই যে আমাদের বড় পুকুরটা, আর সোনা এখানে খেলা করছে। চলো পাপা। তো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো, মানে যে গরমটা না, দুপুরের দিকে এত গরম লাগে। আর এই যে ওইখানে না, ওই যে কাকি একটা কে এসছে, তাকে জামরুল নামিয়ে দিচ্ছে গাছ থেকে। ওই যে পাপা, ওই দেখ ঠাম্মি জামরুল নামাচ্ছে গাছ দিয়ে। ঠাম্মি, ছোট্টাম্মি ওই যে জামরুল নামাচ্ছে। যাবে? তা ওই যাও 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 যাও, চলে যাও। তুমি কি করছো এইগুলো? ঠাম্মি বকবে তো। শোনা, ঠাকুর ঘরের মধ্যে কি এটা দেখি তো, চেয়ার ঢোকানো আছে। তো বন্ধুরা, এই যে আমাদের কাঁচা যে মাটির ঠাকুর ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মানে আমার ছেলে যেহেতু ঘরে আছে না, ঠাকুরটা তো এমনি হয় না ঘরে, এক ঘরের মধ্যে। আর তাছাড়া ও সব সময় মানে ঠাকুরের থালা বা গ্লাস যে কোনো কিছু নিয়ে জানলা দিয়ে দিয়ে ফেলে দেয়, সেই জন্য ওইখানে ঘরটা করা হয়েছে। তো পাপা, তুমি একটু বুড়ো সাজো তো। কেন? তুমি পরিষ্কার করছো? বন্ধুরা, এই যে দেখো গুড্ডু এখানে পরিষ্কার করছে। আর যে উঠোনগুলো না খুব সুন্দর ছিল, কিন্তু বর্ষা হওয়ার পরে এই যে কি অবস্থা হয়েছে তখন। এই যাবি না ওইদিকে, যাবি না। এই যে ফেটে ফেটে পুরো গেছে, পুরো সব ফেটে ফেটে মতো গেছে। শোনা, ড্রাগনের ফুলটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। তুই সবসময় এখন সবাইকে মারিস কেন? তো বন্ধুরা দেখো, যে ঢিল নিচ্ছে আর মারছে। আর এই ঘরটাতে তো কেউ থাকে না, সেই জন্য এই ঘরটার অবস্থা এরকম। ওইদিকে কাকুরা বাড়ি করেছে, আর এই দিকটাতে এই যে কাঁচা ঘরটার অবস্থা এইটা ভেঙে দেবে। তো কবে ভাঙবে যায় না। যাই হোক। তো শোনা,
যেও না বাবা ওইদিকে, যেও না তুমি, চলে আসো বাবা। তুমি কি মাঠে যাবে একটু? ও বাবা, না বাবা, কেন না কেন? তো ঠাম্মি ওই যে মানে ওর ছোট ঠাম্মি ওই কি বলে জামরুল নামাচ্ছিল, তো ওকে ডাকলো, তো বললো না। পাপা যাবে না? নাইনি লাগবে কিন্তু, ওর ভেতরে দিবি? কেন কেন দিবি? তো বন্ধুরা, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রাম বাংলার অবস্থা এরকমই হয়। ওই যে মানে কাকিমাদের রান্নাঘরটা মানে বর্ষা চারিদিকে খুব সুন্দর করে মানে ঘেরা ছিল। তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তো বর্ষার পরে মানে সব এত ঝড় হয়েছিল না, সব মানে ভেঙে টেঙে গেছিলো মনে হয়। আমি তো বাড়িতে ছিলাম না, তারপরে এসে দেখি ওরকম মানে উপরে একটা পেপার দিয়ে রেখেছে। কি হয়েছে কি হয়েছে? ফোন করবে? মাকে ফোন করবে? মাকে মানে আমার মাকে ফোন করবে। আমি মা বলি তো ও মা বলে। মাকে ফোন করবে? এই এই ওখানে হাত দিবি না, নোংরা হাত দিবি না। ওঠ 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 ওঠ, ওইখানে চল, ওইখানে চল। ওই যে আমি পুকুরে যাচ্ছি, চল তুই এখানে থাক, আমি টুকি খেলবো। টুকি বন্ধুরা, ওইখানে মাটি নিয়ে খেলা করছে, দেখো। হে দাঁত কাজ, না না, হ্যাঁ। তো সত্যি আমি ওই যে কি বলে জামরুল নিতে এসেছিল, তো না না করলো। পাপা এই দেখ, শোনায় মারবি না? কাকে মারবি? ঠামিকে? ও বাহ, ঠিক আছে, হাতটা ছেড়ে দাও বাবা। মেরেছে? ঠিক আছে, থাকবে, কিছু হবে না। তুমি চলো চলো, এসো তুমি 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 চলো তো, আমরা পুকুর পাড়ের দিকে যাই। তোমার হাতটা ধুয়ে দিই পাপা, ওইখানে নোংরা মেখো না। তুই ওইখানে মাখবি তো? আমি চলে যাচ্ছি, যা, চলেই যাচ্ছি আমি। শোনা, কাউকে মারবি না, কাউকে মারতে নেই। আমি কিন্তু কান ধরাবো, কিন্তু কান ধরো, এবার কান ধরো, কান ধরো, তাহলে কান ধরো। আর বন্ধুরা, এখানে দেখো, ওইখানে ওই করবে, চলে এসছি, তবুও ওইখান থেকে আসছে। আর এই যে কাকিমাদের এই যে দুটো হাঁস আছে, এই হাঁস দুটো না উঠতে পারে। আমাদেরও ছিল 4টে, তো দুটো খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে। এই যে এখানেও চলে এসছে ঢিল মারতে। আমি চলে যাচ্ছি, তুমি থাকো ওখানে। ওই দেখো সবাই মাঠে খেলছে, চলো একবার ঘুরে আসি, চলো 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 চলো। এসো না, ওখানে তেঙ্গে তেঙ্গে করছে সবাই। শোনা, তুমি যাবে? তাড়াতাড়ি চলো, আমি যাচ্ছি আমি যাচ্ছি, চলে আসো চলে আসো। কিরকম অসভ্য, কথাই শোনে না। বন্ধুরা দেখো কিভাবে আসছে লাঠি নিয়ে মারার জন্য। লাঠি নিয়ে, এগুলো নারকেলের পাতা। পাপা তুমি মারছো আমাকে? কেন মারছো মানা? লাগেনি? একটু বলো, লাগেনি? তুমি মারলে তো আমাকে। হাই। তো বন্ধুরা, তোমাদের যাদের মানে কারো যদি ডাউন সিনড্রোম বেবি থাকে, তো না আমি তো সব সময় মানে একটাই কথা বলি তোমাদের, যে মানে বাচ্চাকে বেশি বেশি করে সময় দেওয়া উচিত। তো আমার মানে কাজ তো সবারই থাকে না, সংসারের কাজ বলো, যারা ঘরে বাইরে সব মানে এই এই কাজ করে তাদের তো থাকেই। আর সংসারে তো কম কাজ না, তারপরেও বাচ্চাকে সময় দেওয়া একটা টাফ ব্যাপার হয়ে যায়। তবুও চেষ্টা করি মানে সব সময় বেশি সময়টা ওকে দেওয়ার। তো সবাই বলে কবে কথা বলবে, কবে কথা, মানে অনেক নানান লোকের নানান কমেন্ট, কথাবার্তা। তো তোমরা একটু প্লিজ ওকে আশীর্বাদ করো, যাতে ও খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। আর আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মানে আমাদের মতো এরকম বেবির মা যারা আছে, তো তাদেরকে তোমরা একটু সাপোর্ট করে একটু পাশে থাকো। আমি চাই যে মানে
আমি চাই যে মানে যারা এরকম বেবি আছে আর কি, তারা মানে মানে জানি তো যে এটা হওয়ার নয়, তবুও যেটুকু সম্ভব থেরাপির দ্বারা হোক বা ওষুধের দ্বারা খুব একটা হয় না এসব জিনিস, তো থেরাপি দিয়েই হয়। তো এইগুলোর মাধ্যমে যদি একটু মানে ডেভেলপ করে একটু ভালো হয়, তো সত্যি মানে আমাদের মনটাও খুব ভালো থাকে। তো তোমরা একটু সাপোর্ট করো সবাইকে। আর এই বাবা, তুই এত দুষ্টু করিস? আর আমার ছেলে কিন্তু সবসময় মানে কি এত বদমাশ করে না বাড়িতে, কিন্তু মানে ডক্টর বলেছে যে ও কথাটা কি করছিস তো বন্ধুরা দেখো কি সুন্দর জায়গাটা পরিষ্কার করছে ওইগুলো নিয়ে নিয়ে। ও সব কিছু বুঝতে পারে, মানে আমরা কি বলছি ও কি বোঝাতে চাইছে আর কি, সব কিছু বুঝতে পারবে, কিন্তু বলতেটা পারছে না, খুব মানে বুঝিয়ে দিচ্ছে আর কি ইশারা দিয়ে। কিন্তু ওই কি আমরা বাড়ির লোক বুঝতে পারি, কিন্তু বাইরে গেলে তো সবাই মানে এটাকে নিয়ে এটাকে ইস্যু করেই মানে কি বলবো, যাই হোক। তো যাই না ও কবে কথা বলতে পারে। পাপা, তো তোমরা একটা জিনিস দেখবে, পাপা শোনো, এটা আমার দিকে তাকাও, শোনো, তোমার পাপার গাড়ি কোথায় থাকে? আমার দিকে তাকাও। কি হারিয়ে গেছে তোমার পাপার? ভনিয়ে চলে গেছে তো সবাই। হায় হায়, গাড়ি কোথায়? এই দেখো বন্ধুরা কোমরে হাত দিয়ে, এই দেখো তোমার পাপার গাড়ি কোথায়? চলো তুমি একটু গাড়ি চালিয়ে আসবে। চলো আমি নিয়ে যাচ্ছি গাড়ির কাছে। চলো একটু হ্যাঁ ভালো করে তেঙ্গে করো। হ্যাঁ মাঠে সবাই ওরকম করছে, তেঙ্গে তুমি করো তো, তুমি একটু করো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মাঠে যাচ্ছ? তাই ধরো হাত ধরো। তো এখন আবার মাঠে যেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা এই যে দেখো মাঠে যাচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পাপা আয় না, যাও গেটটা গিয়ে খোলো, গেটটা খোলো যাও। ওখানে লাগানো নেই বাবা, ওখানে টানো, হ্যাঁ টানো। এই জন্যই বলি একটু বেশি করে দুধ খাও, হরলিক্স খাও, পিডিয়াশোর খাও। খাবে না তো ভাত খাও। অসভ্য, খুলছে না। তো বন্ধুরা ওই যে ওদেরকে বলছে তেঙ্গে করার জন্য, যে একাই তেঙ্গে করছে। আমি বলছিলাম যে মাঠে চলো, ওরা সবাই তেঙ্গে করছে, তো তাই করছে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমি মাঠে চলে এসেছি। ওই যে রাস্তায় মহিলাগুলো বসে আছে না, মানে নানান কমেন্ট, তো আমি সত্যি আর পাচ্ছি না যে এই কমেন্ট নিতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, সাপোর্ট করো।